ঘড়িতে ওই এখন 6:30 বাজতে চললেও আমি কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠেছি। মোটামুটি 5:15-20-র মধ্যে উঠে পড়েছি আজকে। নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাভড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে আমি আজকের দিনটি শুরু করলাম। আজ বুধবার, অনেক সকাল সকাল উঠেছি। আজ বিদ্যার হাফ ইয়ারলি এক্সাম শুরু হচ্ছে, ফার্স্ট এক্সাম আজকে, সেই কারণেই তো সকালে উঠে আগে যেটা উপরে চলে এলাম, উপরে সেই যে আপনাদের সাথে একটু প্রকৃতি শেয়ার করে নিলাম, তারপর তাড়াহুড়ো করে কাজটা সেরে একেবারে নিচে যাব। নিচে গিয়ে আগে একটু স্নান করে নেব, আর স্নান সেরে মোটামুটি এখন 6:10-15 মতন বেজে গেছে। আমি বিদ্যাকে ঘুম থেকে তুলে নিয়েছি, আর এই যে স্নান করে কিন্তু আমি একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি, মানে একেবারে ড্রেসটা পরে নিয়েছি এই কারণেই, মানে যেহেতু স্নান হয়ে গেছে, এখন যদি ড্রেসটা না পরে নিতাম না, ওই লেট হয়ে যেত। বিদ্যাকে এখন তুলে নিলাম, ব্রাশ করতে দিয়েছি ওকে, আমিও ব্রাশ করে নিলাম। তারপর এই যে রান্নাঘরে কাজ সেরকম নেই, কাজ বলতে এই নিজের জন্য একটা ফ্রেশের জন্য জল তুলে নিলাম, তারপর চা করে দিচ্ছি বাকিদের জন্য, আর এদিকে বাবুর জন্য একটু ছাতু মানে গলিয়ে দেবো। আর যেহেতু মর্নিংয়ে এখন যেতে হবে, আসলে যা গরম পড়েছে তো আবার স্কুলটা মর্নিং হচ্ছে, মানে এক্সামটা আজকে থেকে শুরু হলো ওদের, মানে এই ধরুন জুন মাস পুরো মাসটা জুড়েই ওদের এক্সাম হবে, কারণ ওদের তো প্রাইমারি সেকশন আলাদা আলাদাভাবে এক্সাম হয়, তো অল্টারনেটিভ দিনগুলোতে আজকে এক ক্লাসের তো অন্যদিন আর এক ক্লাসের, এইভাবে তো পুরো মাসটাই লেগে যাবে এক্সাম হতে। তো মর্নিংয়ে করে দিয়েছে যাতে বাচ্চাদের কষ্ট না হয়, আর এক্সাম দিয়ে ওরা মোটামুটি 10:30টার মধ্যে স্কুল থেকে যাতে বেরিয়ে আসতে পারে, কারণ অনেক বাচ্চা অনেক দূর থেকে আসে, সেটাও দেখতে হয়। তো যাই হোক, সুবিধাই হয়েছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, তবে আমাদের জন্য কিনা জানি না, কারণ আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক বেলা হয়ে যায়। আমার তো 12টাও বাজে, 1টাও বাজে, ঠিক নেই, মানে কাজের উপর ডিপেন্ড করে, যেদিন যেরকম কাজ থাকে সেরকম। ফ্রি থাকলে অবশ্যই বেরিয়ে আসি, আর কাজ থাকলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এই জন্য আমি কিন্তু আমার জন্য একটু খাবার নিয়েও যাব, শেকটা রেডি করে নিচ্ছি এখন, শেকটাকে নিয়ে যাব, যাতে খিদে তো পেয়েই যায়, আর বাড়িতে এসে লাঞ্চ করব। আর শেকটাকে এখন রেডি করলাম, ফর্মুলা 1 3 চামচ আর প্রোটিন পাউডার 1 চামচ। তো এটা কিন্তু অনেক বেনিফিটস রয়েছে, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেকের অনেক রকম সমস্যা আছে, বিশেষ করে মেয়েদের এখন তো প্রচুর সমস্যা লাইফে, পিরিয়ডস ক্লিয়ার হয় না, সিস, থাইরয়েড, এগুলো কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেগুলো থেকে কিন্তু খুব ভালো রিডিউস করে। তো ইনফ্যাক্ট আমি তো প্রচুর হেল্প পেয়েছি, এই সমস্ত প্রবলেমসগুলো আমার ছিল। তো যাই হোক, এখন খাবারটা রেডি হয়ে গেছে, আর আমি বিদ্যাজ্যোতির জন্য খাবারটা নিয়ে এখন ঘরে যাচ্ছি। এই যে মা ওকে রেডি করে দিয়েছে ড্রেস পরিয়ে, মোটামুটি এখন খাবারটা খেয়ে ওই সমস্ত কিছু গুছিয়ে রাখা ছিল গতকালই, অ্যাডমিট কার্ড, বোর্ড, পেন্সিল বক্স, যা যা লাগে আর কি। তারপর এখানে খেতে খেতে আমি ওকে একটু মুখে মুখে একটু পড়াশোনাগুলো একটু ধরে দিচ্ছিলাম, যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, মানে গ্রুমিং করে নেওয়া আর কি লাস্ট মোমেন্টে। তারপর এই যে এখন আমি একটু মাথাটা আশ্রিয়ে রেডি হয়ে নেব, মানে রেডিতেও অর্ধেক হয়েই রয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি যাব, মানে অন টাইমে যাওয়ার চেষ্টা করব, কারণ গতকাল থেকেই ফার্স্ট মানে মর্নিং স্কুল শুরু হয়েছে, বাট গতকাল যা একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যেহেতু অ্যাডমিট কার্ড এখনও ইস্যু হওয়া বাকি ছিল অনেকের, আমি গিয়ে দেখি আমার অফিসের সামনে অনেক গার্জিয়ান দাঁড়িয়ে রয়েছে। জিনিসটা আমার জন্য খুব গিল্টি ফিল করছিল, কারণ একটু 5 মিনিট আগে যাব তো খুব ভালো, কিন্তু 5 মিনিট পরে নয় জিনিসটা, তারপর না বাকি সারাটা দিন আমার ভীষণ গিল্টি ফিল করায়, যে কেন আমি টাইমিংয়ে গেলাম না, কেন কাজটা পারফেক্ট হলো না। যাই হোক, এখন এই যে রেডি হয়ে নিচে চলে এলাম, আর বিদ্যাজ্যোতি এখন মনাকে টাটা বাই বাই করে এখন স্কুলের দিকে যাচ্ছি। আর এদিকেও এখন ঠাকুর নমস্কার করছে, ওইভাবে সারাক্ষণ করতে থাকছে, যেহেতু হাফ ইয়ারলি এক্সাম 70 মার্কসের রিটেন এক্সাম হবে। তো যাই হোক, চাপ নেওয়ার কিছু নেই, ভালো হবে, আশীর্বাদ করি এটাই। তো চলুন আমরা এখন স্কুলে যাই, আর স্কুল থেকে বাড়িতে ফিরে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, আর এই যে স্কুল থেকে বাড়ি এসে আজকে একটাই, ওই যে বললাম যেদিন যেরকম কাজ, এসেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি, মানে স্নান সেরে ঠাকুর ঘরে এসেছি, কারণ এসে দেখি মা এখনও কাজ করছে।
আর যেহেতু রান্নাবান্না সব ছিল, সমস্ত কিছু মা একা করেছে, স্বাভাবিকভাবে কষ্টও হয়ে গেছে এই গরমে। তো ভাবলাম স্নানটা সেরে আমি পুজোটা দিই, তাহলে মায়ের স্নান টান করে মা একটু রেস্ট নিতে পারবে। আর এই যে ঠাকুর ঘরে চলে এসে এখন আমি সুন্দর করে ফুলগুলো দিয়ে ঠাকুর সিংহাসনটাকে সাজিয়েছি। তারপর ঠাকুরের থালা বাসনগুলো একটু দিয়ে দিলাম সিংহাসনে, আর তারপর প্রসাদগুলো দেব। মোটামুটি পুজোটা আমি দিচ্ছি যাতে মার একটু হেল্প হয়ে যায়, নাহলে আবার গরমের মধ্যে বসে পুজো দিত, আমি তো পুরো ঘেমে স্নান আর কি। তো যাই হোক, এটা আমাদের সেই সরস্বতী ঠাকুর, যেটা এই বছরে পুজো দেওয়া হয়েছিল, এটা গত বছর পর্যন্ত রাখবো, তারপর গত বছরেরটা আবার 1 বছর রাখবো, এরকমটাই ভেবেছি। তো ঠাকুরটা আমরা লাস্ট মোমেন্টে কিনতে গিয়েছিলাম, তো খুব একটা মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, কিন্তু এই ঠাকুরটাও সুন্দর, মুখটা খুব ভারী মিষ্টি। এদিকে এখন মোটামুটি আমার ঠাকুর পুজোটা প্রায় কমপ্লিটের দিকে। আমি এখন প্রদীপ, ধূপকাঠি এগুলো একটু দেখিয়ে নেব। আজকে যেহেতু বুধবার, একটু তাড়াতাড়ি পুজো হয়ে যায়, মানে আমাদের সময় লাগে মেনলি বৃহস্পতিবার, সোমবার, এই দিনগুলোতে আমাদের প্রচুর সময় লাগে ঠাকুর পুজো দিতে। কারণ সেদিন বৃহস্পতিবারে ঘট পাতা থাকে, সোমবারে হচ্ছে মহাদেবের দিন, আমাদের সিংহাসনে দুটো আমাদের শিবলিঙ্গ রয়েছে, বাইরে রয়েছে, তো এই জন্য প্রচুর সময় লেগে যায়। আর বাকি দিনগুলো আমি পুজো করলে একটু চেষ্টা করি তার উপরে করার, যদিও হয় না, কারণ এখানেও তো অনেকগুলো ঠাকুর, সমস্ত কিছু গুছিয়ে করতে সেই সময়টাই লেগে যায়। চলুন, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাওয়া যাক। আর আজকে না অফিস থেকে এসে ভারী খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, তো তাড়াহুড়ো করে রান্নাঘরে এলাম, ভাবলাম আমি নিজে আগে খেয়ে তারপর বিদ্যাজ্যোতিকে খাইয়ে তারপর ঘুমাবো। এই যে আজকে রান্না হয়েছিল দই কাতলা, ছোটো মাছের চচ্চড়ি রান্না হয়েছিল, আর এদিকে মা একটু ফল টল কেটে রেখেছিল, তো সেটাই খেয়ে আমরা একটু ভাত ঘুম দিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখি পাশে বিদ্যা নেই। এখন বাজে মোটামুটি 5:30 মতো। এই যে ও ঘুম থেকে উঠে ওর মনাকে খুঁজে বেড়াচ্ছে সারা বাড়ি, কোথাও পাচ্ছে না, এসে লাস্টে ব্যালকনিতে বসে রয়েছে। সেটাই আমাকে বলছে যে মা, মনা তো এখানেই থাকে, কোথাও খুঁজে পাচ্ছি না। আসলে ওর মনা গেছে বাজারে। আমি তখন ঘুমোচ্ছিলাম, আমাকে ডেকে বলে গেছে যে আমি বাজারে যাচ্ছি। তালা টালা মেরে মা বাইরে থেকে চাবি নিয়ে চলে গেছে, আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি। তো সেটাই বাবুকে বললাম যে মনা তো বাজারে গেছে। তা যাই হোক, তারপর একটু খাবার টাবার খাইয়ে দিয়ে এই যে আমার মিষ্টি স্টুডেন্ট চলে এসেছে। ও ভারী মিষ্টি, ওকে আমার খুব ভালো লাগে, আর ও পড়তে আসতে ভীষণ ভালো লাগে ও রোজ বলে। যাই হোক, এই যে দুজনকে নিয়ে পড়তে বসিয়েছি। আর অঙ্কিত আজকে আসেনি। অঙ্কিত আসেনি বলতে ওর মা গতকালই বলছিল ওর মায়ের একটু শরীরটা খারাপ, ও একটু ইরেগুলার হয়ে যায়, আসলে ওর মা একা একা তো, যাই হোক ভাড়া বাড়িতে থাকে, একা ছেলে নিয়ে সমস্ত কিছু করতে হয়, এই জন্য আজকেও আসেনি। আমি বাকি দুজনকে একটু পড়াচ্ছিলাম, আর এখন এই যে দুজনা পড়ছে, পড়তে পড়তে একটু গল্প গুজবও হয়, একটু মানে সমস্ত কিছুই চলে আর কি। যেহেতু বাচ্চা মানুষ তো, ওদের মানে ভালো লাগার একটা জায়গা তৈরি করে নেওয়াটা, আর না হলে তো মন দিয়ে এবার পড়তেও পারবে না। আর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল, একজন উঠে গেল মানে আর একজনও। তো যাই হোক, মোটামুটি পড়ানোটা আমার কমপ্লিট, আর 9:15 বাজে, এখন ও বাড়ি চলে গেছে। আর এই যে এই সেলফটা মা গতকাল রাতে বাড়িতে নিয়ে এসেছে, আর আজকে যদি আমি একটু না গোছাই, এখন মানে গতকাল এনেছে, সারাটা দিন সময় পাইনি, করা হয়নি, আর এখন যদি না গোছায় না, আর আগামী 2 দিন মানে বৃহস্পতিবার আর শুক্রবার আমি ভীষণ ব্যস্ত থাকবো, আমার আর করা হবে না, এটা সেই তালে টানতে হবে আমাকে রবিবারে। তো ভাবলাম থাক, এখনই একটু করে নিই, এখন বাজে ওই 9:15, ভাবলাম এখন একটু গুছিয়ে নিই, তারপর বাবুকে খাইয়ে আমি আর কি খাবো। এটা প্রথমে ফার্স্টে মুছে নিলাম। আর এখন আমি, এটা হচ্ছে আমাদের একটা সুরাক, আসলে এত শু জমে গেছে, মানে কি বলবো, মানুষ 4জন, কিন্তু জুতো যে কত জোড়া, মানে সেইগুলোকে এখন খুঁজে খুঁজে বা টেনে টেনে বার করছি। বারান্দার এই যে সেলফটা করা আছে, এর মধ্যে সমস্ত জুতো আমাদের রাখা রয়েছে, মানে যেহেতু ভালো ভালো শু তো এখানে রাখতে রাখতে না নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই শুর একটা মানে এই শু ক্যাবিনেটটা অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো। আর এখানে না বেশ কয়েকটা জুতো এখনও নতুনই রয়েছে, যেগুলো এখনও পরা হয়নি।
আর বেশ কিছু রয়েছে যেগুলো পরা হয়ে গেছে। আর এখানে সমস্ত জুতো নেই, আমি জুতো এখনও খুঁজে খুঁজে নিয়ে আসছি। মোটামুটি যাই হোক, আমি গোছানো হয়েই গেল, জুতোগুলো সব নিয়ে এসে যাই হোক এখন কোনো রকমে রাখলাম, পরে দেখা যাবে। আর অনেক জুতোর তো মানে বক্সগুলো রাখা হয় না, ফেলে দিই, কারণ সেগুলো তার প্রয়োজন হয় না। তো যাই হোক এইভাবেই এখন রাখা হচ্ছে, পরবর্তীতে দেখছি কী করা যায়। এখন অনেক কিছু বাকি আছে, সেগুলোকে নিয়ে এসে গোছাতে হবে। মোটামুটি আমার ক্যাবিনেটটা গোছানো রেডি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।